ডাল লেকের চারপাশের পুরো পাহাড়ে পাহাড়, দারুণ লাগছে এখান থেকে ভিউটা। আর দূরেই পাহাড়ে দেখুন পুরো বরফে বরফ। কাশ্মীরে এসে কাশ্মীরি কাওয়া ট্রাই করবো না, এটা তো হতেই পারে না। পুরো শ্রীনগর সিটি দেখা যাচ্ছে এখান থেকে। এই সামনে থেকে পাহাড়কে কতটা সুন্দর লাগছে। দার্জিলিংয়ে যেরকম ম্যাল রোড আছে, গ্যাংটকেও যেরকম এমজি মার্গ আছে, সেই রকম আমাদের কাশ্মীরেও আছে লাল চক। আমরা গর্ব করে বলতে পারি ওপরে এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। কাশ্মীর ঘুরতে আসলে অবশ্যই এই ট্রেন জার্নিটা একবার করবেন। আকাশের সাথে পুরো পাহাড়ের ওপরে বরফ যেন মিশে গেছে। গুড মর্নিং ফ্রম কাশ্মীর শ্রীনগর। আজ 8ই ফেব্রুয়ারি 2026। আমাদের 5 দিনের কাশ্মীর ট্রিপের আজকের পঞ্চম দিন। গত 4 দিনে আমরা ঘুরে দেখেছিলাম পেহেলগাঁও, সোনমার্গ আর গুলমার্গ। আর আজকের আমরা শ্রীনগরের কিছু সাইট সিইংগুলো করব। তো সময় এখন প্রায় সকাল 10টা। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো সাইট সিইংয়ের জন্য। তো শ্রীনগরে আমরা যে হোটেলে আছি, হোটেল রয়্যাল হাবিব, সেই হোটেলের এটা হচ্ছে ডাইনিং এরিয়া। তো আজকের আমাদের পঞ্চম দিনে শ্রীনগরের ব্রেকফাস্ট আছে। এইখানে দিয়েছে ডিম টোস্ট, তার সাথেই আছে এটা হ্যাঁ বাটার টোস্ট আর তার সাথেই কেচাপ। বেশি লেট করবো না, তাড়াতাড়ি খাই, কারণ আমরা হচ্ছে সব থেকে লেটুস। সবাই ঘুরতে চলে যাবে, তারপর আমরা যাই। তো আজকে তো আমাদের এরকম ব্রেকফাস্টে এরকম ব্রেড অমলেট দিয়েছে। তো গত 3 দিনে কিন্তু আমাদের আলুর পরোটা দিয়েছে, লুচিও দিয়েছে। তো বিভিন্ন রকমের ব্রেকফাস্ট কিন্তু এখানে হয়। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম, শেষ করে এখন চলে যাচ্ছি গাড়ির দিকে। আরেকটা জিনিস বলে রাখি, আমরা যে ট্যুরটা করছি, এই ট্যুরটা করছি হচ্ছে ট্যুর পিকার্সের সাথে। এতদিনের অভিজ্ঞতা কিন্তু ভালোই। তো বেশি লেট করবো না, চল গাড়ির দিকে যাই। তো এই আজকে আমাদের গাড়ি, এই গাড়িতে করেই আমরা এতদিনের ট্যুর করছি। তো আজকে শ্রীনগরের টেম্পারেচার দেখাই। টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি টেম্পারেচার। তো আমরা যে কদিন শ্রীনগরে আছি, শ্রীনগরে কিন্তু এই রোদ ঝলমলে ওয়েদারই পেয়েছি। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দুধারে আছে চিনার গাছ। তো যখন সামার হয় বা অটমের সময় এই চিনার গাছ কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। ডাল লেকটা পেরিয়ে বাদিকে দেখা যাচ্ছে টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেনে ঢোকার আগে আমাদের চেক হলো, মানে আমাদেরকে নামিয়ে দিয়েছে কিছুটা আগে, গাড়ির সামনে এগিয়ে গেছে। যে কটা ব্যাগ আছে ব্যাগ চেক হলো, আমাদের পুরো বডি চেক করলো। এখন যাচ্ছি সামনে। চলে আসলাম, আমাদের ফার্স্ট স্পট হচ্ছে পরিমহল। তো পরিমহলে ঢুকতে গেলে 30 টাকা করে এন্ট্রি ফিস, আর 12 বছরের নিচে বাচ্চাদের 15 টাকা করে টিকিট, আর ফরেনারদের জন্য 100 টাকা। আমাদের শ্রীনগরে যেসব সাইট সিইং স্পট আছে তার মধ্যে একটা আছে টিউলিপ গার্ডেন। কিন্তু টিউলিপ গার্ডেন এই সময় বন্ধ আছে, শুধুমাত্র মার্চের এন্ড থেকে এপ্রিলের সময়, মানে যখন টিউলিপটা ফোটে তখনই কিন্তু গার্ডেনটা খোলা থাকে। তো সামনে হচ্ছে পরিমহলে ঢোকার এন্ট্রি গেট, এই পাশে আছে টিকিট কাউন্টার, আর এইখানে আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছে। আর এইখান থেকে পরিমহলের বাইরের ভিউটা দেখুন, কি দারুণ লাগছে। এইখান থেকে দূরে পাহাড়ে পুরো বরফ জমে আছে, দারুণ লাগছে। আর নিচেই আছে সব শ্রীনগরের ঘরবাড়ি। এই হচ্ছে পরিমহলের ভিতরটা, সামনে গার্ডেন করা আছে। চলুন পুরোটা ঘুরিয়ে দেখাই। শ্রীনগরের মধ্যে যতগুলো পার্ক আছে বা কাশ্মীরের এইসব এলাকায় ড্রোন কিন্তু অ্যালাউ নেই। পরিমহলে ঢোকার জন্য সেলফি স্টিক কিন্তু অ্যালাউ নেই। আমি স্টিক নিয়ে ঘুরছিলাম, তাই গাড়িতে আবার রেখে দিয়ে আসলাম। ওখানে এন্ট্রি করলাম, আর ওপরে দেখুন পাহাড়টা কত সুন্দর লাগছে। নিচেও এইরকম গার্ডেন করা আছে, আর দূরে দেখা যাচ্ছে ডাল লেক। যেহেতু আজকের ওয়েদার খুব একটা ক্লিয়ার নেই, সেই কারণে পুরো কিন্তু হেজি হয়ে আছে। তো সামনে যে ফোর্টটা আছে, সেই ফোর্টের ওপরে উঠে ভিউটা দেখায়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই কাশ্মীরি ড্রেস, এখানে পরে কিন্তু আপনারা ফটোও তুলতে পারেন। পরিমহল যে ইনগ্রেট করেছিলেন তার নামটা শুনে নি, বল। মিস্টার মোহাম্মদ দিলবার মীর, যিনি ছিলেন হচ্ছে অনারেবল মিনিস্টার ফর ট্যুরিজম, যিনি এই ফোর্টটা ইনোগ্রেট করেছিলেন
2006 সালে 27শে নভেম্বর। তো এই পরিমহলে যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এইখান থেকে ভিউটা দেখুন, দূরে দেখা যাচ্ছে ডাল লেক। শ্রীনগর সিটির বেশ কিছুটা জায়গা জুড়েই আছে ডাল লেক। যদি ওয়েদার ক্লিয়ার থাকতো এইখান থেকে কিন্তু ভালো ভিউ আসতো। আর এই নিচে আছে হেলিপ্যাড। এখন ফোর্টের ওপরটাই উঠছি। এই রকম পাথরের সিঁড়ি আছে, একটু দেখে শুনে উঠতে হবে। সোনমার্গ গুলমার্গ ঘুরেছি, যতটা না ঠান্ডা গত দুদিনে লেগেছে, আজকে শ্রীনগরের ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে। কি ভুলটাই না করেছি হ্যান্ড গ্লাভস না নিয়ে এসে। পরিমহল মোট 5খানা ধাপে আছে। ওপরে একটা এরকম করে করে প্রত্যেকটা ধাপেই কিন্তু এরকম গার্ডের মতো করে দেওয়া আছে। আর এখান থেকে ভিউ তো অসাধারণই লাগছে। আর কত টুরিস্ট এসেছেন দেখুন, তারা এখানে এসে ফটো তুলছেন, রিলস বানাচ্ছেন, দারুণ লাগছে এখানে। চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে চশমাশাহী গার্ডেন, যাকে মুঘল গার্ডেনও বলে। তো গাড়ি আমাদের এখানে পার্কিং করে দিয়েছে, সামনে আছে গার্ডেন। আর গার্ডেনে ঢুকতে গেলেও মনে হয় এন্ট্রি টিকিট লাগে। আগে দেখি এন্ট্রি টিকিটটা কেটে নিই। তো সামনে আছে গার্ডেন। গার্ডেনে ঢোকার আগেই বাদিকে এইরকম মার্কেট আছে, যেখানে শীতের পোশাক কিনতে পাওয়া যায়, বিশেষ করে কাশ্মীরি ড্রেস। মুঘল গার্ডেনের টিকিটের চার্জ 30 টাকা করে অ্যাডাল্ট, 12 বছরের নিচে হলে 15 টাকা, আর ফরেনারদের জন্য 100 টাকা। এই হচ্ছে গার্ডেনের এন্ট্রি। আর টিকিট এরকম কেটে আমাদের দিয়ে দিয়েছে। আর এই গার্ডেনের ভেতরে এন্ট্রি করছি। বাহ, কি দারুণ লাগছে এইখান থেকে ভিউটা। চারিদিকে পাহাড়, পাহাড়ের ওপরে বরফ জমে আছে। আর এই গার্ডেনে যদি আর কিছু মাস পরে আসতাম, তাহলে কিন্তু পুরো ফুল গাছে ফুল ধরে থাকতো, আরও সুন্দর দেখতে লাগতো এই গার্ডেনকে। সামনে আরেকটা স্টেপে উঠে গেলাম। আর সামনে দেখুন এরকম কাশ্মীরি ড্রেস ভাড়া নিয়ে এখানে কিন্তু ফটো তোলারও ব্যবস্থা আছে এই রকম। তো এই সামনে পার্ক থেকে একটু উঁচুতে উঠে আসলেই এইখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, ঠিক এর মধ্যেই আছে স্প্রিং ওয়াটার। স্প্রিং ওয়াটার মানে পাহাড়ের বরফ গলে গলে এইখান থেকেই কিন্তু বেরোচ্ছে। অনেকে কিন্তু এই জলও খাচ্ছেন। শ্রীনগরের বেশিরভাগ জায়গায় কিন্তু এইরকম ঈগল দেখতে পাওয়া যাবেই যাবে। প্রচুর ঈগল এখানে, চিল ঈগল প্রচুর। তো আমরা যে শ্রীনগরের সাইট সিইংয়ের জন্য বেরিয়েছি, শ্রীনগরে প্রচুর পার্ক আছে। তার মধ্যে আছে একটা মুঘল গার্ডেন। মুঘল গার্ডেনের মধ্যে মোট 3খানা ভাগ আছে। একটা হচ্ছে চশমাশাহী গার্ডেন, নিশাদবাগ, আর হচ্ছে শালিমার বাগ। তার মধ্যে আমরা আছি হচ্ছে চশমাশাহী গার্ডেনে। আর চশমাশাহী কথার অর্থ হচ্ছে রাজকীয় ঝর্ণা। তো এই তো চশমাশাহী গার্ডেন। তো কিছুক্ষণ আগে এইখানে যে স্প্রিং ওয়াটারটা দেখিয়েছিলাম, ওই স্প্রিং ওয়াটারকেই বলছে রাজকীয় ঝর্ণা। এই চশমাশাহী গার্ডেনের পার্কিং এরিয়া ঠিক তার পাশেই এখানে প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে। এখানে দেখুন ফ্রুটস পাওয়া যায়, আর এরকম পপকর্ন মোমোরও দোকান আছে। তো এখান থেকে সুইট কর্ন নিলাম। এর প্রাইস আছে একটা 50 টাকা, একটা 70 টাকা, আর একটা হচ্ছে 100 টাকা। এইরকম সিদ্ধ ভুট্টা এবারে মশলা টশলা লেবু টেবু দিয়ে মাখিয়ে দেয়। থ্যাংক ইউ। এই হচ্ছে 50 টাকা। লেবু দেওয়া, মশলা দেওয়া, আর পুরো গরম গরম, খেতে ভালো লাগছে। সে মাস্ট ট্রাই করবেন। চশমাশাহী গার্ডেন ঘুরে এখন চলে যাচ্ছি শঙ্করাচার্য টেম্পলের দিকে। শ্রীনগরে যেহেতু অনেকগুলো গার্ডেন আছে, যেরকম বলেছিলাম যে শালিমার বাগ, তারপরে নিশাদ বাগ, ওগুলো আর ঘুরে দেখছি না, কারণ এই সময়টায় খুব একটা ভালো ভিউ আসবে না, কারণ ফুল টুলগুলো নেই। তো একেবারে চলে যাচ্ছি টেম্পলের দিকে। আর আমার ডান দিক থেকে বয়ে যাচ্ছে ডাল লেক।
তো চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে শঙ্করাচার্য টেম্পল। গাড়ি পিছনে দাঁড় করিয়ে দিয়েছে, এখন কিছুটা হেঁটে হেঁটে ওপরে উঠতে হবে। পরপর পরপর যত ট্যুরিস্টের গাড়ি এইখানে সব পার্কিং করা আছে। আর এইরকম রাস্তা খুব একটা ঢালু রাস্তা না, নর্মালি বয়স্ক মানুষ থাকলে কিন্তু হেঁটে ওঠা যাবে। তো মন্দিরের সামনে এইরকম প্রসাদ এখন বিতরণ হচ্ছে। আগে এখানে প্রসাদটা খাবো, খেয়ে তারপরে মন্দিরের ওপরে উঠবো। बंगाली बंगाली में शॉकर शॉकर ऐसे ऐसे करके बोल रहे थे, मैंने रुको भी था। वो बंगाली नहीं है, वो नहीं बंगाली नहीं है, लेकिन जानबूझ के आपको सुनाने के लिए वो उड़े है। हाँ उड़िया, हम लोग बोलते हैं उड़े। তো এই আজকের আমাদের প্রসাদে আছে ভাত, তার সাথেই দিয়েছে একটা এরকম ডাল, আর তার সাথে সুজির হালুয়া। তো প্রথমে ভেবেছিলাম প্রসাদ না, এটা হচ্ছে ভান্ডারা। তো এইখান থেকে আজকে দুপুরের লাঞ্চটাও কিন্তু হয়ে যাবে। তো এন্ট্রি গেটের ওইখান থেকে পুরো চেকিং হলো, বডি চেকিং হলো, ব্যাগ চেকিং হলো। আমার কাছে আইব্রো রেজার ছিল, ওরা জমা নিয়ে নিল। ফেরত আসার সময় আবার নিয়ে নেব। আর এইখানে মোট 300খানা সিঁড়ি আছে, সেই সিঁড়ি চড়ে এখন মন্দিরের ওপরে উঠব। অনেকগুলোই সিঁড়ি আছে, আর যত উঁচুতে উঠব তত কিন্তু সিটিটাকে ভালো দেখা যাবে। এই টেম্পেলে যেতে যেতে একটা নতুন ধরনের পাখি দেখতে পেয়েছি। আর পাখিটার পালক দেখুন কিছুটা বাঘের গায়ের মতো। বাঘের গায়ে যেরকম কালো সাদা ডোরা কালো থাকে, পুরো সেই রকম। তো প্রায় 300খানার মতো সিঁড়ি এসে চলে আসলাম মন্দিরের সামনে। আর এইখান থেকে ভিউটা দেখুন, এই দেখুন দূরে পুরো শ্রীনগর সিটিকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এর নিচে আছে ডাল লেক, আর ডাল লেকের কত বাড়ি। আর এইখান থেকে পাহাড়ের ভিউটা দারুণ লাগছে। তো চলে আসলাম মন্দিরের ভিতরে, আর ওইখানে আছে গর্ভগৃহ। নিচে আগে জুতো খুলতে হবে, জুতো খুলে ওপরে উঠতে হবে। এই সিঁড়ি কিন্তু অনেকটাই খাড়াই, দেখুন অনেকটাই খাড়াই, আস্তে আস্তে উঠতে হবে। শ্রী শঙ্করাচার্য টেম্পল, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি নট অ্যালাউড। যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। আর এইখান থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি, কি দারুণ লাগছে শ্রীনগর সিটি এইখান থেকে। বাহ! আর দূরে পাহাড়ে পুরো বরফ দেখা যাচ্ছে। ওপরে টেম্পল, আর এই সিঁড়ি থেকে নিচে নেমে আসলেই এখানে আছে একটা গুহা, যেখানে শ্রী শঙ্করাচার্যজি তপস্যা করতেন। তো সময় এখন বিকেল 3:30, চলে আসলাম ডাল লেকে। তো এখানে এখন শিকারা রাইড করব। গাড়ি আমাদের এইখানে ড্রপ করিয়ে দিয়েছে। সামনেই দেখা যাচ্ছে ডাল লেক, দূরে পাহাড়, আর এইখানে সাজানো আছে পরপর পরপর সব শিকারা। তো 1 ঘন্টার জন্য একটা শিকারা বুক করলাম, 1500 টাকা বলেছিল, বার্গেনিং করিয়ে 1200 টাকায় নামিয়েছি। আর এখানে ঘন্টার হিসেবে কিন্তু মানে হাফ আওয়ার্স হোক বা 1 ঘন্টার ওপরে কিন্তু চার্জ নেয়। যদি 2 ঘন্টা নিই তাহলে কিন্তু আরও এক্সট্রা 1000 টাকা কিন্তু পেমেন্ট করতে লাগবে। তো 1 ঘন্টার জন্য নিয়েছি, মনে হচ্ছে তো 1 ঘন্টা এনাফই হয়ে যাবে। আর এই ডাল লেকের চারপাশের পুরো পাহাড়ে পাহাড়, দারুণ লাগছে এইখান থেকে ভিউটা। আর দূরেই পাহাড়ে দেখুন পুরো বরফে বরফ। যখন ওয়েদার ক্লিয়ার থাকে তখন কিন্তু শিকারা রাইডে আরও মজা আসে। আর এই পাশে এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে হাউস বোট। তো হাউস বোটের প্রাইসটা আমি এজেন্সির তরফ থেকে শুনেছি, সেটা বলে দিই। এইখানে হচ্ছে 3.5 থেকে 4,000 টাকা নেয় দুজনের 1 রাতের জন্য। তার মধ্যে থাকা খাওয়া সমস্ত কিছু ইনক্লুড থাকে। আর শিকারায় রাইডও থাকে, মানে শিকারায় করে হাউস বোটে নিয়ে আসবে, আবার শিকারায় করে ওখানে ড্রপ করিয়ে দেবে। আর এই ডাল লেকে বোটিং করতে করতে
এরকম কিন্তু অনেকে আসবে যারা অনেক বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করেন। সামনে দেখুন এখানে চা, কফি বা কাওয়া বিক্রি হচ্ছে, আর বাদিকে এইখানে বিক্রি হচ্ছে এই কাশ্মীরের যে সোভেনিয়ার্স, বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র। कावा का प्राइस क्या है? कावा है 60 वाला 100 वाला। हमारे पास हॉट चॉकलेट भी रहता है, कॉफी भी रहता है। आपको फ्री में मिलेगा कुछ सब कुछ। आप खुश रहो, आप हमारे मेहमान हो, आप एंजॉय करो इस कराम। কাশ্মীরে এসে কাশ্মীরি কাওয়া ট্রাই করবো না, এটা তো হতেই পারে না। তো ডাল লেকের এইখান থেকে কাশ্মীরি কাওয়া নিয়ে নিয়েছি। এর প্রাইস পড়েছে 50 টাকা। এই কাওয়ার মধ্যে কিন্তু অনেক কিছুই মেশানো থাকে, বিভিন্ন ধরনের মশলা থাকে, এলাচ থাকে, দালচিনি থাকে। কে বলছি একটু অন্যরকম কিন্তু দারুণ টেস্ট। जब हम ऐसा फोटोग्राफ बनाते हैं कश्मीरी ड्रेसेस में, ये साइज पे डिपेंड होता है जो कैसा बना हुआ है। 200 वाला साइज है, 250 वाला साइज है, 300 वाला। ये साइज कितने की है? 200 रुपये। এইখানে এরকম শিকারাতে এরকম ফটোশ্যুট হয় এই ড্রেস পরিয়ে। আর এই যে সাইজটা আছে এই সাইজটার দাম হচ্ছে 200 টাকা। তো এইখানে এরকম ঘড়ি বিক্রি হচ্ছে এইরকম টাইপের। इसका प्राइस क्या है? ना अलग अलग है। अलग अलग। यस। আর এখানে দেখতে পাচ্ছ এখানে এখন জুয়েলারিও বিক্রি ये बड़ा वाला का प्राइस क्या है? इसका पड़ेगा 1200। तुर्कोइज का है, तुर्कोइज वुडन का वुड। এই যে জুয়েলারিটা এটা আখরোট দিয়ে বানানো। पर्ल में। পার্ল। পুরো 1 ঘন্টার শিকারা রাইড হলো, সময় এখন বিকেল 4:30। তো দারুণ এক্সপিরিয়েন্স হলো। যারা আসছেন অবশ্যই শিকারা রাইডটা করবেন। চলে আসলাম একদম এই লাল চকের এই জায়গাটায়, মানে বলতে গেলে কতকটা ম্যালের মতো। তো চলুন এবার একটুখানি ঘুরিয়ে দেখাই। আর এই হচ্ছে লাল চক, বলতে গেলে শ্রীনগরের ম্যাল রোড। এখানে পরপর বিভিন্ন ব্র্যান্ডের দোকান আছে, এছাড়া এরকম বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর সামনেই আছে লাল চকের সেই বিখ্যাত ঘড়ি। আজ যেহেতু রবিবার, এই রবিবারেই লাল চকে কিন্তু প্রচুর কম দামের মার্কেট বসে। আর এই লাল চকের এই ওয়াচ টাওয়ার থেকে পিছনে পাহাড়ের ভিউটা দেখুন। ওয়েদার ক্লিয়ার থাকলে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যায়। যারা ইতিহাস জানেন তারা লাল চকের ব্যাপারটা জানেন। তো এখন আমরা গর্ব করে বলতে পারি ওপরে এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, আর এখানে বেশ ভালোই সিকিউরিটি আছে, ভয়ের কোনো কারণ নেই এখানে। এই বাচ্চাগুলো এই পার্সিয়ান ক্যাটটাকে নিয়ে আমার কাছে এসে বলছে, ম্যাডাম বিল্লিকে সাথ ফটো খিচানা হে। যেহেতু সানডেতে লাল চকে এরকম মার্কেট বসে, সেই রকম প্রচুর খাবারের দোকানও বিক্রি হয়, জামা কাপড়ও বিক্রি হয় এইখানে। এখানে এইরকম কম দামে জ্যাকেট বিক্রি হচ্ছে, তারপর সামনে সোয়েটার বিক্রি হচ্ছে, এবারে জামা কাপড় সব বিক্রি হচ্ছে। এইখানে বিক্রি হচ্ছে ব্ল্যাঙ্কেট, আর এইখানে এরকম এখানকার স্যুট, মেয়েরা যেরকম স্যুট পরে এরকম পুরো লম্বা একটা রাস্তা, পাশে এরকম দোকান আছে। আর এই একই রাস্তার ওপর দিয়ে কিন্তু মানুষজনও যাচ্ছে, প্লাস হচ্ছে এরকম গাড়ি ঘোড়াও যাচ্ছে। বেসিক্যালি সানডে লাল চক হচ্ছে আমাদের কলকাতা নিউ মার্কেট। ভাইয়া ভাইয়া इसका प्राइस क्या है? 1250, 1250 টাকা। বেশি বলছো। অনেক বেশি। তো এখানে লাল চকের এখানে একটা দোকান থেকে কোয়েলদি নিচ্ছে পাশমিনা। এই হচ্ছে পাশমিনা রয়েছে, এগুলোর দাম রয়েছে হচ্ছে 1200 টাকা। দারুণ দারুণ কালার রয়েছে, পুরো পাতলা একদম সফট। इसका प्राइस भी सेम है? सेम प्राइस, ये ना उसी के कलर इसमें दिखा रहा हूं। पिंक दूंगा मैं, प्यारा सा पिंक आप তো এই তিনটে কালার চয়েস করা হয়েছে। ये प्यारा सा कलर आप रखिए। ये आप अपने गर्ली स्टॉल है, ये कौन क्या है ये? ये स्टॉल है सर। अच्छा अच्छा। ये जो शॉ रहता है ना, ये विड्थ में बड़ा होता है, ये लेंथ इनकी एक ही होती है, मगर विड्थ में ये कम होता है, ये कम रेंज में है। वही 750 पहले स्टॉल देखिए, आप जेब में आएगा, पर्स में आएगा स्टॉल। देखिए मैं दिखा एकदम बहुत खोल सॉफ्ट। के। और कलर देखिए, गर्लिश कलर है। अभी आपने साथ शीशे पे देखिए मैडम, ये आप अपने लिए रखिए,
इसका प्राइस रेंज 750 कम পুরো रेंज। পাতলা একদম পুরো পাতলা ये রয়েছে। आपने आपके साथ आप उड़िए, पीछे देखिए शीशा लगा है, ये कितना प्यारा लगेगा आपके ऊपर। और ये हर किसी सूट के साथ, हर किसी ड्रेस के साथ मैच होता है। তো লাল চকের এইখান থেকে আমি আমার জন্য একটা উলেন কুর্তি নিয়েছি, যার প্রাইস পড়লো হচ্ছে 700 টাকা। আর 3খানা সেমি পশমিনা শাল নিয়েছি, যার প্রাইস পড়লো 1200 টাকা করে। 1200 তো 1200 করে পার হেড। হ্যাঁ 1200 টাকা করে পার পিস নিয়েছি, মানে 3600 হয়, আবার 100 টাকা উনি ডিসকাউন্ট দিয়েছেন। কালারগুলো কিন্তু ভালো, আর এইগুলো হচ্ছে সেমি পশমিনা, মানে কোয়ালিটি হেভি ভালো, মানে হ্যাঁ দারুণ কোয়ালিটি, ভালো লাগলো শপিং করে। তো সময় এখন রাত 10:30। আজকের আমাদের কিন্তু এই হোটেলে লাস্ট দিন। তো লাস্ট দিনে ডিনারে কি কি আছে দেখাই। এইখানে দিয়েছে ডাল, এই হোটেলের ডাল কিন্তু দারুণ হয়। তার সাথেই আছে আলু মটরের একটা সবজি, এখানে আছে চিকেন কারি, এখানে আছে সাদা ভাত। তো কালকে সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে যাব শ্রীনগর রেলওয়ে স্টেশন, ওখান থেকে চলে যাব বানিহাল। শ্রীনগর থেকে বানিহালের এই যে ট্রেন জার্নি দারুণ দুর্দান্ত লাগে, কারণ বরফের মধ্যে দিয়ে ট্রেন যাবে, তার জন্য ভালো এক্সাইটমেন্টে আছি। তো চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা স্টার্ট করি। তো আমরা যে 5 রাত 6 দিনের প্যাকেজটা নিয়েছিলাম, সেই প্যাকেজে তো শুধুমাত্র ডিনার ছিল আর ব্রেকফাস্ট ছিল। তো প্রথম দিন কিন্তু আমরা ডিনারে এরকম চিকেন পেয়েছিলাম, তারপরের দিনে আমরা পনির পেয়েছি আর এগ কারি পেয়েছি। তো আজকে লাস্ট দিনে চিকেনটা খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে। গুড মর্নিং, আজকের আমরা চেক আউট করে বেরিয়ে যাব। তো ব্রেকফাস্টে কী কী দিয়েছে এখন দেখাই। ব্রেকফাস্টে এখানে আছে আলুর পরোটা, তার সাথেই আছে আচার, এখানে আছে দই, আর এখানেই আছে ব্রেড বাটার। তো বেশি লেট করব না, 9:19-এ আমাদের শ্রীনগর থেকে ট্রেন আছে। তো সময় এখন সকাল 8:15। হোটেল থেকে চেক আউট করে গাড়ি ধরে বেরিয়ে পড়লাম। এখন একেবারে চলে যাব শ্রীনগর স্টেশন। আমাদের এই শ্রীনগরের হোটেল থেকে স্টেশন পর্যন্ত যেতে প্রায় 30-35 মিনিটের মতো সময় লাগবে। চলে আসলাম শ্রীনগর স্টেশনে, আর শ্রীনগর স্টেশনের বাইরেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। এই সামনে স্টেশন, আর দেখুন এখানকার রাস্তা কতটা সুন্দর করে সাজানো গোছানো রাস্তা, আর দূরে দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো কেটে নিলাম শ্রীনগর থেকে বানিহালের টিকিট। তো 20 টাকা করে পার হেড পড়েছে। একবার টিকিটটা দেখাই। তো আমরা যখন ট্রেনের টিকিট কাটি তখন তো এর ওপর প্রিন্টেড থাকে, কিন্তু এইখানে পুরো হাতে লিখে দিয়েছে। তো আমরা তো শ্রীনগর স্টেশন থেকে একেবারে চলে যাব বানিহাল স্টেশন পর্যন্ত, আর আমাদের গাড়ি মানে 5 রাত 6 দিনে যে গাড়িতে করে ঘুরেছি সেই গাড়ি একেবারে বানিহাল স্টেশনের বাইরেই দাঁড়িয়ে থাকবে। আর সামনে শ্রীনগর স্টেশন, আর এর উল্টো দিক থেকে কতটা সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে দেখুন। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে দারুণ লাগবে। আর যারা গরমকালে আসবেন, আর সামনে যে গাছগুলো আছে এই গাছগুলোতে পাতা ভর্তি হয়ে থাকলে দারুণ দেখতে লাগবে এইখান থেকে। যে শ্রীনগর স্টেশনের ভিতরটা, ওখানে টিকিট কাউন্টার আছে, আর লেডিস আর জেন্টসদের পুরো চেকিং করিয়ে কিন্তু স্টেশনের ভেতরে এন্ট্রি করাচ্ছে। আর এই ভেতরটা দেখুন কতটা সুন্দর করে সাজানো গোছানো আর পুরো পরিষ্কার। 9:19 আর আমাদের ট্রেন শ্রীনগর প্ল্যাটফর্মে ঢুকছে। আর ট্রেনে বেশ ভালো মতোই ভিড় রয়েছে। তো ছেড়ে দিল আমাদের ট্রেন পুরো শ্রীনগর প্ল্যাটফর্ম থেকে। আর এইটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, আর ঠিক তার এই পাশে আছে লেডিস কম্পার্টমেন্ট। একবার দেখাই, এইটা হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট। জেনারেল কম্পার্টমেন্টের তুলনায় লেডিস কম্পার্টমেন্ট বেশ ফাঁকা। আর এই হচ্ছে জেনারেলের ইন্টেরিয়ার। দুপাশে এরকম 3x3 এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর এর ওপরে দেখুন লাগেজ রাখারও ব্যবস্থা আছে। আর এই ট্রেনের ভিতরে হিটারের ব্যবস্থা আছে, ভেতরটা অনেকটা গরম বাইরে থেকে। আর দেখুন পাশেই আছে ফোন চার্জ দেওয়ার সকেট। আর এই শ্রীনগর ছেড়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা যে ট্রেন জার্নিটা করছি এর কিলোমিটার হচ্ছে 79 কিলোমিটার, প্রায় সময় লাগবে 2 ঘন্টা 21 মিনিটের মতো। কিছুদিন আগে স্নোফল হয়েছিল, তখন এই জায়গাটা পুরো স্নোয়ে ভর্তি। আর এখন যেহেতু কোনো স্নো নেই সেই কারণে পুরো ফাঁকা। আর স্নো গলে যাওয়ার পরে এরকম হালকা জল জল হয়ে আছে। আর স্নো থাকলে এই ট্রেন জার্নিটা কিন্তু দারুণ দেখতে লাগবে। আমরা এখন ট্রেনে যাচ্ছি, আর দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, আর সামনেই যাচ্ছে এইরকম রোড। কি দারুণ লাগছে এই ট্রেন জার্নিটা।
চলে আসলাম, আমাদের ফার্স্ট স্টেশন হচ্ছে পাম্পুর। আর এই পাম্পুর স্টেশন থেকে পাহাড়ের ভিউটা দেখুন। আর আমরা পাম্পুর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, আর ওই লাইনে ট্রেন ঢুকেছে। তো ভেবেছিলাম যে স্নো থাকবে, স্নো থাকলে তো আরো ভালোই লাগতো। আর কি করা যায়, তবুও এই ট্রেন জার্নিটা করতে ভালো লাগছে, কারণ নতুন একটা এক্সপিরিয়েন্স। তো এখন দেখাই কাঁচের বাইরে থেকে কীরকম ভিউটা লাগছে। পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, কিন্তু ভ্যালিতে এখন যেহেতু উইন্টার সিজন, তাই এই রকমই অবস্থা। গাছের পাতা নেই, নিচে বরফ নেই, আর ওই দূরেই পাহাড়ে এরকম বরফ দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা স্টেশনেই কিন্তু ট্রেন প্রায় 1 থেকে 2 মিনিটের মতো হল্ট দেয়। আর যদি এরকম স্নোফল আর যদি স্নো থাকতো তো খুবই ভালো হতো, কারণ ট্রেন থেকে নামলেই দেখতে পেতাম বরফ। আর কি করা যায়, হাই এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশনের ওয়েদার পুরো একদম জল ফেলে দিল। যত বানিহালের দিকে এগোচ্ছি তত পাহাড়ের ভিউ কিন্তু আরো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো সময় এখন সকাল 10:30, 42 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম আমরা হচ্ছে অনন্তনাগ স্টেশন। এখন যে স্টেশনের দিকে ঢুকছি, সেই ঢোকার আগে দূরে পাহাড়ে পুরো বরফ দেখা যাচ্ছে, পাহাড়ে পুরো বরফে বরফ। বাহ, কি দারুণ লাগছে এইখান থেকে ভিউ। আর নিচেও দেখুন পুরো বরফ। বাহ, কি অসাধারণ লাগছে এখান থেকে পাহাড়ের ভিউটা। ভিউটা দেখুন, কি দারুণ লাগছে এখান থেকে ভিউটা। একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, আকাশের সাথে পুরো পাহাড়ের ওপরে বরফ যেন মিশে গেছে। ঢুকে গেলাম হচ্ছে কাজিকুন্ড স্টেশন, আর এই স্টেশন থেকেই পুরো বরফ দেখতে পাওয়া যাচ্ছে। প্ল্যাটফর্মের ওই পারটা কিন্তু বরফ নেই, যত বরফ আছে সব এই পারটায়। কাজিকুন্ড স্টেশন, আর স্টেশনের পিছনে দেখুন পাহাড়ের ওপরে পুরো বরফ। আর স্নোফল যদি হতো পুরো প্ল্যাটফর্মের ওপরে, এইখানটায় পুরো বরফ জমে থাকতো, আরো সুন্দর লাগতো। আর আমরা যাচ্ছি বানিহালের উদ্দেশ্যে, আর ওই পারে ট্র্যাকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে বানিহাল থেকে শ্রীনগর। এই কাজিকুন্ড রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর সামনে বরফ দেখুন। বাহ, ও সামনে বরফ দেখুন। তো পেরিয়ে আসলাম টানেল। এই টানেল হচ্ছে ভারতবর্ষের লংগেস্ট টানেল, যার ভেতর দিয়ে হচ্ছে এই ট্রেন যায়। আর টানেল থেকে বেরোনোর পরে ভিউ তো অসাধারণ লাগছে, এই ভিউটার জন্যই তো এই ট্রেন জার্নিটা করা। টানেল থেকে বেরোনোর পরে ভিউটা দেখুন, কি দারুণ লাগছে এইখান থেকে ভিউটা। আর নিচের ভ্যালিতে মানুষজনদের বাড়ি, আর তার ওপরে এরকম পাহাড়। উফ, কি অসাধারণ লাগছে এখান থেকে ভিউটা। তো
চলে আসলাম, আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে বানিহাল রেলওয়ে স্টেশন। এই হচ্ছে আমাদের ট্রেন, এই ট্রেনে করে পৌঁছলাম বানিহাল রেলওয়ে স্টেশন। আর এখান থেকে ভিউটা দেখুন, দূরে পাহাড়ে পুরো বরফে ঢাকা, বাহ! আর এই পারের পাহাড়েও দেখুন বরফে ঢাকা, কি দারুণ লাগছে এইখান থেকে ভিউ। আর এইদিকে সিনারিটা দেখুন, বাহ! আর কাশ্মীরের এই বানিহাল রেলওয়ে স্টেশনটাই হচ্ছে মাঝখানে রেলওয়ে স্টেশন আর চারিদিকে পাহাড়। উফ, এই জার্নিটা সত্যি কথা বলতে গিয়ে পুরো লাইফ টাইম এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, একটা জিনিসের হয়তো আশা ছিল, সেটা পূর্ণ হয়নি, যে এই ট্রেন থেকে নামবো, নামলেই প্ল্যাটফর্মে দেখতে পাবো বরফ। কিন্তু আর কি হয়, সব কিছু তো আর একসাথে পাওয়া যায় না। তো বেরিয়ে পড়লাম বানিহাল রেলওয়ে স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো এইভাবেই শেষ হলো 5 রাত 6 দিনের কাশ্মীর ট্যুর। এখান থেকে চলে যাব একেবারে আমরা জম্মুতাবাই রেলওয়ে স্টেশন, যেখান থেকে রাত্রেবেলা আমাদের ট্রেন আছে। আর আমরা ব্যাক করছি হিমগিরি এক্সপ্রেস ধরে। আমরা পুরো ট্রিপটাই করলাম ট্যুর পিকার্সদের সাথে। ওনারা কিন্তু ভালো করে আমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছেন পুরো কাশ্মীরটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, ভিডিওতে লাইক দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিনের মতো আমার ছুটি, টাটা।